স্যাটারডে ডিনার স্পেশাল ছিল ঘি রোস্টেড মাশরুম, যেটা আমার ছেলেদের ভীষণ পছন্দ। তো যাই হোক, শ্রাবণ মাস শুরু হয়ে গেছে আর বাড়িতে কিছু জনের নিরামিষ, কিছু জনের আমিষ। আমার নিরামিষ চলবে, তবে ছেলেরা শাশুড়ি মার আমিষ চলবে। ওরা নিরামিষ ওদের দেয়নি, যেহেতু স্কুলে যায় আর লাঞ্চ স্কুলেই হয়। আর আপনারা সকলেই জানেন সাউথে মন্দিরেও কোনো কোনো মন্দিরে, সমস্ত মন্দিরে নয়, পেঁয়াজ রসুন ভোগে লাগে। আর এখানকার লোকেরা পেঁয়াজ রসুনটাকে আমিষ হিসেবে ধরে না। তো যেহেতু স্কুলে লাঞ্চ করে, শেয়ারিংয়ের একটা ব্যাপার থাকে, সেই জন্য ওদের আমি পেঁয়াজ রসুন দিই। ইভেন ননভেজটাও দিয়ে থাকি, আমি নিরামিষটা খেয়ে থাকি। তো আপনারা অনেকেই হয়তো জানেন এই রেসিপিটা, তবু আপনারা আমার টিপটা একবার ফলো করতে পারেন। এতে না আপনারা একটুখানি গুড় দিয়ে দেবেন। একবার গুড় দিয়ে দেখবেন, চিনির চেয়ে বেশি ভালো টেস্ট হয়। আর আমি যেটা জানি যে গুড় খেলে শরীরের পক্ষে অতটা ক্ষতিও হয় না, চিনিতে যতটা ক্ষতি করে। আর এই ঘি রোস্টেড মাশরুমে আপনারা মাশরুমটা আলাদাভাবে ফ্রাই করবেন না, পুরো ঘিটা প্রথমেই দিয়ে দিলে বেশ ভালো একটা টেস্ট আসে। লাস্টে এর ওপর থেকে স্প্রিং অনিয়ন আর সামান্য একটু ঘি যদি দিতে পারেন, বেশ ভালো লাগে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে। আর দুদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে গরম গরম ঘি রোস্টেড ঝাল ঝাল মাশরুম আর ভাত ভীষণ ভালো লাগবে। এটা রুটির সাথেও ভীষণ ভালো যায়। তো যাই হোক, আমাদের এই ছিল শনিবারের ডিনারের গল্প। আপনাদের কেমন কাটলো উইকেন্ডটা অবশ্যই জানাবেন।